নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমাদের বঙ্গের ওপর রয়েছে নিম্নচাপ এবং এরই সাথে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ এক থেকে দুটি জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং সারাদিনই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং ক্রমশ আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে, আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে। এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার পর থেকে আবারও নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়বে। কবে থেকে বাড়বে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আগামী 14 তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেই বৃষ্টির ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে। আবারও নতুন করে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডির আপডেটে, তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো এবং আজও আগামীকাল আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ আমাদের পূর্ব মধ্য ভারতবর্ষের ওপর কিন্তু পূর্ব মধ্য ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু ছত্তিশগড় বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বলা হয়েছে আজ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে 6 তারিখ থেকে 10 তারিখ অবধি। এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু আজ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, ওড়িশাতে কিন্তু থাকবে 7 থেকে 12 তারিখ অবধি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিদর্ভতে থাকবে 7 থেকে 8 তারিখ অবধি এবং ওড়িশাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে 7 তারিখ অর্থাৎ আজ। এবং ক্রমশ কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তীব্র বৃষ্টি, যেটা কিন্তু আগামী 7 দিন থাকবে। এবং পশ্চিম ভারতবর্ষের ওপরও বৃষ্টি থাকছে, উত্তর পূর্ব ভারতবর্ষের ওপরও কিন্তু বৃষ্টি থাকছে, বজ্রপাত সহ আগামী 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিও থাকবে কিছু কিছু জায়গার ওপর। এবং দক্ষিণ ভারতবর্ষের ওপরও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্রপাত ও বজ্রঝড় থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু এখানে যদি আমরা চলে আসি নিচের দিকে, তাহলে কিন্তু আজ দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের ওপর কিছু জায়গায় কিন্তু হরপাবানের সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভা এবং তার সংলগ্ন তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ড, এই সব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে হরপাবানের সম্ভাবনা। এবং ক্রমশ কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং তাই সাথে কিন্তু হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ড, হিমাচলের অবস্থা কিন্তু এই হরপাবানের জন্য খুবই খারাপ রয়েছে বর্তমানে কিছুদিন ধরে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে আগামী 7 দিনে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টি রয়েছে এবং আগামীকাল কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে। এবং 9, 10 ও 11 তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে এবং 12 তারিখ থেকে হালকা করে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তারপরে কিন্তু 14 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে, সেটা আমরা উইন্ডের আপডেটে দেখাবো। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আজ মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 8 তারিখ আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর কিন্তু আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং 12 ও 13 তারিখ থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এপাশে আন্দামানের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে, তারপরে আবার কিন্তু 10 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে, মোটামুটি 1 সপ্তাহ কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে। আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে 8, 9 ও 10 তারিখ 9, 10 ও 11 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে, কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে, একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং ক্রমশ কিন্তু আবার 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ যদি আমরা চলে আসি সতর্কতার ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু কলকাতা, হাওড়া এবং হুগলি
তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সাথে বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু জেলা, 3টি জেলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এপাশে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং তাই সাথে কিন্তু যদি দেখি এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই 3টি জেলার ওপর কিন্তু থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে। একটি লো প্রেশার এরিয়া কিন্তু যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে এবং এর ফলেই কিন্তু সতর্কতা থাকছে আমাদের পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন ওড়িশা উপকূলে, যেটা কিন্তু 7 তারিখ অবধি সতর্কতা থাকার সম্ভাবনা রয়েছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই, এবং সতর্কতা কিন্তু আগামীকাল থেকে থাকবে। আজ কিন্তু কোনো সতর্কতা নেই। আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করবে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর থাকছে। এবং তারপরের দিন অর্থাৎ 9 তারিখ থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ওপর এবং 10 তারিখ থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে তার জেরেই কিন্তু সমুদ্রের অবস্থা উত্তাল থাকবে। প্রায় 55 থেকে 60 কিলোমিটার বেগে বায়ুর গাস্টিং থাকতে পারে সমুদ্রের ওপর, যার জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ ওড়িশা সংলগ্ন উপকূলের কাছে কিন্তু সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য প্রায় 7 তারিখ অবধি, অর্থাৎ আজ অবধি সতর্কতা কিন্তু থাকছে। তবে ক্রমশ কিন্তু আমরা যদি দেখি আজ কিন্তু সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। কিন্তু সকাল থেকে বিভিন্ন জেলার ওপর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থাকবে মোটামুটি। আমরা দুপুরবেলা থেকে যদি পরের 12 ঘন্টার বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 12 ঘন্টার দুপুরবেলা মোটামুটি 12টা থেকে রাত্রির 12টা অবধি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 21 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমাদের আলিপুর কিন্তু বলছে উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রামের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে, তবে কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি ঝাড়গ্রামের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুরবেলা থেকে থাকছে না। তবে যদি আমরা রাত্রিবেলা থেকে দেখি মোটামুটি কতটা বৃষ্টি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ঝাড়গ্রামের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা দেখি দুপুরবেলা থেকে তাহলে কিন্তু দুপুরবেলা থেকে ঝাড়গ্রামের ওপর কিন্তু বৃষ্টি কমে যাবে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এই দিকটাতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিষ্ণুপুর, বর্ধমান যেটা পশ্চিম বর্ধমান থাকছে সেখানে, এবং এপাশে সোনামুখী, দুর্গাপুর এবং বোলপুর এবং তার সাথে কিন্তু হুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ সারাদিন জুড়ে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের ওপর মাঝারি বৃষ্টি থাকবে, বীরভূমের দিকে হালকা বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু কিছু জায়গা যেমন গঙ্গাসাগর এবং হলদিবাড়ির ওপর মাঝারি বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা এবং শ্রীকান্তপুরের ওপর মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে যদি আমরা দেখি ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম ও মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু কুমিল্লার ওপর দেখা যাচ্ছে মোটামুটি হালকা বৃষ্টি থাকছে, খুব একটা ভারী বৃষ্টি থাকছে না। ফরিদগঞ্জ, সেনবাগ এই দুই জেলার ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা বৃষ্টি থাকছে এবং ঢাকার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং রাজশাহীর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। কলাইয়ের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। রংপুরের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। বৃষ্টি যদিও হয় 2-1 পশলা বৃষ্টি হবে হালকাভাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। বাংলাদেশের সিলেট এবং তার সাথে কিন্তু মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ এবং এপাশে ঢাকা, কাপসিয়া, নগরপুর এবং কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম
এবং মহেশখালীর ওপর এবং পিরোজপুর, খুলনা, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর এবং তার সাথে যশোর এবং সাতক্ষীরার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে হাবড়ার ওপর এবং বনগাঁর ওপর এবং তার সাথে কিন্তু নগরুকরা, স্বরূপনগর এবং বাদুরিয়া এবং তার সাথে কিন্তু চাকদহ, রানাঘাট এবং বগুলা, শান্তিপুর এবং কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এবং তার সাথে কিন্তু পাতুলি এবং মন্টেশ্বর এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে ভাতার এবং এপাশে কিন্তু বর্ধমান, যেটা কিন্তু পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু খণ্ডকোষ এবং এপাশে কিন্তু পাতরাশির এবং এপাশে সোনামুখী এবং এপাশে কিন্তু বেল্লাতোর এবং এপাশে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এবং লাগোড়া এবং এপাশে কিন্তু পাবা এবং চন্দ্রকোনা এবং গোয়ালতোড়ের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর এই সাইডে কিন্তু মোটামুটি তার আশেপাশে যেই সব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনামুখীর দিকেও থাকবে বৃষ্টি এবং বর্ধমানের দিকে কিন্তু প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিন্তু হাবড়া, স্বরূপনগর, বনগাঁ এবং নগরুকরার ওপর কিন্তু প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং নদীয়ার, চাকদহ, শান্তিপুর এবং রানাঘাটের দিকেও কিন্তু প্রায় 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে 18 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুর এবং বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামীকাল কিন্তু কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে। যদি জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদীয়ার ওপর থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার ওপর ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের ওপর ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে পুরুলিয়ার ওপরও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তেমন কোনো কিন্তু সতর্কতা আলিপুরের তরফ থেকে দেওয়া হয়নি। আজ কিন্তু উইন্ডির আপডেটে এটা আমরা পাচ্ছি, তবে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ নিম্নচাপটি এখন বঙ্গের ওপর রয়েছে। যত ক্রমশ অগ্রসর হবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, যতক্ষণ স্টে করবে ততক্ষণ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি 9 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে, বিশেষ করে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদীয়ার ওপর এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, হাওড়ার ওপর বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখের দিকে এবং 10 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 10 তারিখের দিকে কিন্তু এপাশে পূর্ব বর্ধমানের দিকে এবং মুর্শিদাবাদের দিকে ও বীরভূমের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু মেদিনীপুর, হাওড়া এই দিকটাতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং বৃষ্টি থাকবে না বলতে গেলে একদমই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে না এবং বীরভূমের দিকেও বৃষ্টি থাকবে না এবং 11 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু 8 তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি হবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু 9 তারিখের দিকেও বৃষ্টি থাকবে ভারী ধরনের এবং 10 তারিখের দিকেও কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার ও তার সাথে কিন্তু জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকছে এবং 11 তারিখের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে, 12 তারিখের দিকেও হালকা বৃষ্টি থাকছে এবং 13 তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরও কিন্তু দেখা যাচ্ছে 13 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি যদি আমরা আগামী 8 দিন বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর, কলকাতার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় কিন্তু 180 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রতিটা জেলার মধ্যেই কিন্তু প্রায় 200 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় 80 থেকে 90 মিলিমিটার ছিল, সেই জায়গাগুলিতেও কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে প্রায় 150 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আবহাওয়ার কিন্তু আপডেটে এখনও অনেক দিন সময় রয়েছে, পরিবর্তন কিন্তু আস্তে আস্তে ঘটবে এবং ক্রমশ কিন্তু পরিবর্তন ঘটেছে। এর সাথে কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার ওপর ভারী বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু 150 মিলিমিটার অবধি হতে পারে এবং বাংলাদেশের ওপর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মোটামুটি কিন্তু 16-17 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ কমবে এবং তারপরে কিন্তু আবার ভারী বৃষ্টি থাকলেও 1-2 দিন, তারপরে আবার 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই। যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।